ঘুম থেকে যখন উঠলাম তখন সূর্যের আলো আমাদের চোখের আঙিনায় একটি ছবি এঁকে দিয়ে যাচ্ছে। বলছে, দেখো হে বিশ্বকে, কি সুন্দর এই পৃথিবী। আমরাও সূর্যের দেখানো পথ ধরে সুন্দর বিশ্বকে দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলের দিকে ছুটছিলাম। কোনো এক অচেনা ব্যক্তি যদি একটা টাকার আস্ত পাহাড় দিয়েও আমার কাছ থেকে এই সৌন্দর্যটিকে কিনতে চায়, তা হয়তো আমি দিতে পারবো না। আমরা রেল লাইনের পাশের সৌন্দর্য ও পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে নিউমাল জংশনে পৌঁছে গেলাম সেটা আমরা বুঝতেও পারলাম না। মর্নিং কলকাতা। তো এখন আমি আছি নিউমাল জাংশনে। এখন ঘড়িতে বাজে 10:18। তো এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আমরা গাড়ির জন্য ওয়েট করছি। এরপর আমরা যাবো লাভার দিকে। তো আমার সিনিয়ররাও রয়েছে আমার সাথে, তো তাদেরকে জিজ্ঞেস করে নেবো যে এই এক্সকারশনটা নিয়ে তারা কতটা এক্সাইটেড। ভালো সবাই খুব ভালো। কলকাতার গরম থেকে এখানে বেরিয়েছি, বেশ ভালোই লাগছে। অবভিয়াসলি ওখানে 43 থেকে এখানে টেম্পারেচারের এতটা ড্রপ, বেশ ভালো। আগের বার ভাই গরম থেকে বাঁচতেই তো পালিয়ে এলাম এখানে, তো খুব ভালো লাগছে। জুনিয়ররা আগের বছর আমরা জুনিয়র ছিলাম, এখন তোরা জুনিয়র আর কি, ভালো লাগছে। ওখানে 45 ডিগ্রি ছিল, এখানে 25 ডিগ্রি। লাভাতে গেলে আরও কমবে, এটাই আমার আনন্দ, আর কিছু নয়। আর কিছু খুব ভালো লাগছে। আর কলকাতাবাসীর জন্য কি বলবো, মানে ওইখানে যা পরিমাণ গরম, এখানে এসে আর ওই আমাদের একটু রিল্যাক্স ফিল হচ্ছে আর কি। তো এবার একেবারে সরাসরি চলে যাবো স্যারের কাছে। স্যার, আমাদের সাথে এসে আপনার স্যার কিরকম ফিল হচ্ছে? না, আমাকে ভালো লাগছে, খারাপও লাগছে। ভালো এরকম লাগছে কি কলকাতাতে এখন খুব গরম, অ্যারাউন্ড 42-43 ডিগ্রি, और এখানে অলমোস্ট 20 ডিগ্রি কম। और খারাপ এরকম লাগছে কি আজ থেকে ছুটি, ইউনিভার্সিটি ছুটি, আর আমার পুরা 8 দিনটা পুরা এক্সকারশনে চলে যাবে। আর আমি এক্সপেক্ট করবো সবাই আমার সাথে কোঅপারেট করবে। ভালো তো অবশ্যই লাগছে, আরও অনেকে থাকলে আরও বেশি ভালো লাগবে। চিন্তা হচ্ছে এখান থেকে ঠান্ডা থেকে ঘুরে যখন কলকাতায় ফিরবো তখন কি অবস্থা। ঠান্ডার মধ্যে আমার কোনো আপত্তি নেই, দরকার হলে আমি জামা পরে নাচবো, তাতেও রাজি আছি, বাট ঠান্ডা আমার চাই। এর জন্য প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে, এবং শুধু আমার একা না, সবার রয়েছে। কলকাতাবাসীদের জন্য আমার সত্যি খুব আন্তরিক দিলসে বলছি, খুব খারাপ লাগছে। কারণ কলকাতাতে 43 থেকে এখানে অ্যারাউন্ড 27 ডিগ্রিতে আমরা ডিক্রিজ করেছি, তো খুবই ভালো লাগছে। এই যে গাড়ির এখন অবস্থা, বর্তমান অবস্থা গাড়ির। আমরা গাড়ির মধ্যে আনন্দ করতে করতে আমাদের যাত্রা শুরু করে দিয়েছিলাম। এখন আমাদের গাড়িতে যেহেতু প্রবলেম দেখা দিয়েছে, তো তাই জন্য আমাদেরকে আগে প্রথমে পার্কে ঘুরতে যেতে হচ্ছে, তারপর আমরা নদীতে গিয়ে খাওয়া দাওয়া করবো, সেগুলো পরে দেখানো হবে। এই যে গাইস, আমরা এখন পার্কে ঢুকে গেছি। এই যে সামনে সবাই পার্কটাকে এক্সপ্লোর করছে। এই যে আমরা গাছ ফাছ দেখছি। আমার মেন কথাটা হলো, আমার থেকে কিন্তু 10 টাকা নেওয়ার কথা ছিল, এখানে যে কি হলো ব্যাপারটা 20 টাকা নিয়ে নিল, কেননা বাচ্চাদের জন্য 10 টাকা। তো সেই ক্ষেত্রে আমার থেকে 20 টাকা নেওয়া হয়েছে, এটা প্রচণ্ড খুব বাজে হয়েছে। গাইস, পার্কের মধ্যে এতক্ষণে সবচেয়ে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো এই যে খরগোশগুলোকে দেখাচ্ছি। এই যে খরগোশগুলোকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটাকে বাড়ি নিয়ে চলে যাই। চারিদিকে চা বাগান দেখতে দেখতে আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থল নদীর ধারের কাছে যাওয়া শুরু করলাম। আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের সিনিয়রদের গাড়ি ছিল। ওইখানে সিনিয়ররা যাচ্ছিলো, আর যেহেতু গাড়ি খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমাদের অন্য একটা গাড়িতে বাকি যারা ছিলাম তাদেরকে যেতে হচ্ছিল। উঁচু যে এই টিলার মতো অংশটি দেখতে পাচ্ছেন, এখানে ছিল হনুমান মন্দির। তো আমরা এই হনুমান মন্দিরটিতে গেছিলাম, এবং ওইখান থেকে আমরা নিচের দিকে নদীর বাকি অংশটিকে আমরা দেখতে পাচ্ছিলাম। তো গাইস, এখন আমরা পুরো নদীর ধারে রয়েছি, আর পুরো ঠান্ডা শীতল নদী, পুরো ঠান্ডা শীতল নদী। পা পুরো এতক্ষণে ঠান্ডা হয়ে গেল এই গরমের মধ্যে। এই এখন আপাতত গরম লাগছে, তো তার মধ্যে আমরা এই ঠান্ডা নদীর মধ্যে পা ঝুঁকিয়ে রাখতে দুর্দান্ত লাগছে। ওইদিকে সিনিয়ররা প্রায় তো নেমেই গেছে, স্নান করে ফেলবে এরকম ব্যাপার স্যাপার। আর এদিকে আমরা সবাই রয়েছি, আমরাও ফিলটা নিচ্ছি এই সুন্দর মনোরম অবস্থার। এদিকে খাতরো কে খিলাড়ি চলছে, পৌলমিদি দাঁড়িয়ে রয়েছে, কি হবে বোঝা যাচ্ছে না।
এদিকে মঞ্জিমাদি ছবি তোলার পর ওখান থেকে আর উঠতেই পারছিল না। এই হয় ছবি তোলার বিহাইন্ড দ্য সিন। নদীর ধারের ওখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা একেবারে বেরিয়ে পড়লাম আমাদের প্রধান গন্তব্যস্থল লাভার দিকে। মাঝে একবার দুবার গাড়ি দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু সেটা আমাদের যেহেতু গাছ চেনার ব্যাপার রয়েছে, তো সেই জন্য স্যার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে কিছু কিছু গাছ আমাদেরকে চেনাচ্ছিলেন। আর এই পাহাড়গুলোকে দেখে আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছিলো যে কখন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব, কারণ এবারে তো আমাদের ভিডিওতে একটাই উদ্দেশ্য, হিমালয় দর্শন। ও হ্যাঁ, হোমস্টেতে গিয়ে আর ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ডই টায়ার্ড লাগছিল। তো একেবারে আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা স্যারের সাথে আমি, সুদীপ আর সৈকত বেরিয়ে পড়লাম রাতের লাভাকে এক্সপ্লোর করার জন্য। হাই গাইস, এখন রাস্তায় বেরিয়েছি আমরা লাভার রাস্তাতে এখন রয়েছে। এখন টাইমিং হলো 8:36, কিন্তু তার মধ্যেই পুরোপুরি দেখতে পাচ্ছি পুরো অন্ধকার। এদিকেও অন্ধকার বা এই দিকটা তো পুরোপুরি অন্ধকার, কারণ এটা তো মানে একটা শহরতলীয় অঞ্চল, নট শহর। আর আমাদের ওখানে কলকাতার মতো যদি হতো তাহলে তো রাত্রির এখন তো শুরুই হয়নি বলতে গেলে, কিন্তু এখানে খুব তাড়াতাড়ি দোকানপাট সব কিছু বন্ধ হয়ে যায়। তো আমরা বেরিয়েছি এখন আপাতত ঘুরতে। সুদীপ, তুই কিছু এই ব্যাপারে কিছু বলতে চাস? না। সৈকত, কিরকম লাগছে মানে এমনি এরকম ভাবে রাস্তার মধ্যে বেরোনো, কেউ নেই রাস্তায় বলতে গেলে? হ্যাঁ, ভালো তো খুবই লাগছে মানে সবার সাথে। এটা কি গাছ স্যার? তো আমরা রাত্রিবেলা এখন বেরিয়ে পড়েছি অ্যাডভেঞ্চারের জন্য। আমাদের সাথে শেরপা স্যার আছেন, শেরপা স্যার আগে যাচ্ছে এবং আমরা এই অন্ধকারের মধ্যে পুরো পাহাড়ের আমরা এখন অ্যাডভেঞ্চার ফিল করছি শুধুমাত্র শেরপা স্যারের জন্য আমরা এটা পারছি। লাভার এমন একটা জায়গাতে রয়েছি, চারিদিকে অন্ধকার, কিন্তু আকাশটা যদি আমরা দেখি তারায় ভর্তি এবং এত সুন্দর লাগছে, এটা আপনি ভাবতেই পারবেন না কলকাতাবাসীরা। কারণ এটা ফিল করতে গেলে আপনাদেরকে লাভায় আসতেই হবে, লাভাতে না আসলে আপনারা ফিলই করতে পারবেন না। শেরপা স্যারকে থ্যাংক ইউ স্যার, এরকম স্যার আমাদেরকে দেখানোর জন্য। আমরা ট্রেকিং করার পর এখন আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। এই যে হোমস্টেটা একবার দেখিয়ে নি আপনাদেরকে, এই যে হোমস্টেটা। তো আমাদের সাথে আমাদের একটা বন্ধু রয়েছে যে এখন কুকুর কাটার পরে এই যে তার অবস্থা, এই যে দেখতেই পাচ্ছেন। গুড মর্নিং কলকাতা। এখন আমরা একটা আরো ভালো ভিউ দেখতে শুরু করে দিয়েছি। এত সুন্দর জায়গাতে অসাধারণ ভিউ, প্রত্যেকটার ক্ষেত্রে অসাধারণ ভিউটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো অসাধারণ ভিউ। তো এখন একটা খুব সুন্দর ভিউ তুললাম, খুবই ভালো লাগছে। এই যে দেখছেন এখানে সবাই এখন ক্যামেরা তুলতে, ছবি তুলতে ব্যস্ত। এই যে সবাই ফটোগ্রাফার, এই যে সবাই ফটোগ্রাফার, ফটো তুলছে এখন। সুরজিৎদা, এই যে অরিত্রদা, এই যে ছবি তুলছে, ওরে বাবা। আর এই যে মডেল আমাদের। আমরা লাভার থেকে নেওড়া ভ্যালিতে এসেছি, এই যে নেওড়া ভ্যালিটা দেখিনি। তো আমাদেরকে যিনি নিয়ে এসছেন, মানে যার জন্য আমরা এখানে আসতে পেরেছি, তো আমাদের ড্রাইভার আঙ্কেলের সাথে একবার একটু কথা বলিনি। तो भैया, तो आप कितने दिनों से मतलब इधर ड्राइविंग कर रहे हैं? मेरा तो हो गया आपका 25-26 साल। अच्छा। और मतलब पहाड़ आपको कैसे लग रहा है, मतलब पहाड़ कैसे लगता है आपको? और इधर तो हम लोग कोलकाता से आए हैं, अब कोलकाता के साइड में कभी गए हैं? कोलकाता साथ में मतलब बहुत पहले गया था। अच्छा। मतलब आपका 19-20 वर्ष के टाइम में पिताजी के साथ गया था। अच्छा अच्छा अच्छा। पिताजी नहीं है, फिर उसके बाद तो जाना नहीं हुआ। तो हम लोग को तो पहाड़ का आदमी है ना, जब हम लोग सिलीगुड़ी कभी टूरिस्ट लेके कोई मतलब पैसेंजर लेके जाते हैं तो बहुत तकलीफ होता है। पूरा गर्मी से पसीना पसीना हो जाता है। इधर तो मतलब वैसा वेदर नहीं है। हाँ हाँ। इधर तो मतलब लेवल में चलता है, उतना गर्मी भी नहीं, उतना ठंडा भी नहीं। विंटर में तो ठंडा होता है, 0- हो जाता है। अच्छा अच्छा। बहुत तकलीफ होता है नीचे जाने के टाइम में। तो एक चीज़ आपसे पूछना चाहता हूँ, जो अभी बोल रहे हैं जो वेदर चेंज हो रहा है, मतलब जो ग्लोबल वार्मिंग बट जो पॉल्यूशन की वजह से जो हो रहा है, मतलब आप क्या फील कर सकते हैं जो पहले इधर कैसा था, अभी बहुत चेंजेस आ गया? पहले आपका यहाँ पे लावा में आपका मोटा मोटी आपका 1 फुट तक बर्फ होता था। हाँ, विंटर में बहुत हर एक साल बर्फ गिरता था। लेकिन अभी आपका क्या हो गया,
हर एक साल नहीं गिरता है, कभी कभी 2-3 साल कभी ऐसे में आपका हल्का फुल्का उतना ज़्यादा नहीं गिरता, पहले जैसा नहीं है। पहले तो पूरा आपका ये रोड सब क्लोज हो जाता था, अभी उतना विंटर में भी आपका पहले जैसा नहीं रहा। कभी बर्फ़ गिरता है हल्का सा, फिर बंद हो जाता है, ऐसा होता है, कभी तो गिरता ही नहीं। और लैंडस्लाइड जब होते हैं तब आप लोगों को कितना दिक्कत हो जाता है? मतलब दिक्कत तो जो अब आपका जो मेन रोड है वहाँ पे तो उतना दिक्कत नहीं होता है। जो आपका हाईवे का जो बॉर्डर रोड है, ग्रिप का उन लोग कंपनी का सब, मतलब ज़्यादा से ज़्यादा आपका एक दिन लगता है, बंद हो जाता है। बाकी आपको ज़्यादा बड़ा लैंडस्लाइड होने से एक दिन बंद रहता है, फिर उसके बाद खुल जाता है, उतना तकलीफ नहीं होता है। नहीं तो 1-1.5 घंटा कभी छोटा मोटा लैंडस्लाइड हो गया तो क्लियर कर देता है। और वो तो डर के भी बात है, जब लैंडस्लाइड होता है मतलब उस टाइम बहुत मतलब डर लगता है। तो रोड में आप लोग जब जाते हैं तो डर नहीं लगता? नहीं, वो ऐसा डर तो नहीं लगता, क्योंकि हम लोग का तो आदत हो गया ना। वो आपका रेनी सीजन में तो मतलब वो लैंडस्लाइड तो होते रहता है, छोटा मोटा बड़ा होते रहता है, और डर नहीं रहता, डर तो नहीं लगता। আমরা ট্রেকিং করতে চলছি, পাহাড়ে উঠছি, অবস্থা খুব খারাপ। সৈকত যাচ্ছে, সৈকত কিরকম লাগছে? খুবই ভালো, আবার এখনো অবধি খুবই ভালো লাগছে। আর সামনের ভিউটা জাস্ট অসাধারণ, একটু আসুক। অসাধারণ। না, ভিউ দেখানো যেতে পারবে না, কারণ এখানে ডিস্ট্রিক্টলি ভাবে বারণ করা আছে যে ভিডিওগ্রাফি করার জন্য। তো আমাদের সাথে যে দাদা যাচ্ছে, শুধু দাদারই আমরা ভিডিও নেবো বা তার থেকে শুধু ইনফরমেশনগুলো জানবো যে এখানে কীরকম কী ব্যাপার, কিন্তু ফুল ভিডিও করা যাবে না। तो এখন भैया लेके जा रहे हैं, उधर जा रहे हैं हम लोग, सब लोग पीछे आ रहे हैं, सीनियर लोग भी आ रहे हैं और मेरे दोस्त लोग भी आ रहे हैं पीछे। ओके, पूछना चाहता हूँ कि इधर के लेपर्ड इधर देख सकते हैं? आपको लेपर्ड तो आपको दिन में तो नहीं मिलेगा, क्योंकि वो लोग ज्यादातर मॉर्निंग में चलता है, जैसे 5 बजे 4 बजे उस टाइम चलता है। दिन में एक जगह रहता है वो, दिन में उतना ज्यादा चांसेस नहीं है निकलने का वो लोग। अच्छा अच्छा, ज्यादातर रात को और मॉर्निंग में निकलता है। मॉर्निंग में जैसे 5 बजे 4 बजे 6 बजे उस टाइम निकलता है, दिन में उतना नहीं निकलता है। और इधर आप लोग जब रहते हैं तो डर नहीं लगता, क्योंकि लेपर्ड है तो? हमने डर तो लगता है, पर हम लोग नीचे जो रात के बाद जो 7 बजे 6 बजे के बाद जो कैंप में रहता है ना, कैंप के बाहर नहीं निकलते उसके टाइम, क्योंकि उसके टाइम रात को ज्यादा निकलता है, जो लेपर्ड वगैरह होता है ना निकलता है। क्योंकि कैंप के बगल में भी आया था 2 बार। अरे बाप रे, वो बच्चे के साथ आया था ना, 2 बच्चे के साथ। अच्छा, उस टाइम हम लोग ने फोटो भी लिया था, कैमरा अच्छा नहीं होने से उतना अच्छा फोटो नहीं आया। नहीं, आप लोग जब फोटो खींच रहे तो उस टाइम मतलब वो अटैक कुछ नहीं किया? वही तो डर रहता है ना, वो लोग अटैक कर देगा, इसीलिए हम लोग बाहर नहीं निकलते, क्योंकि बाहर तो आवाज आता ही रहता है। रात को जब कैंप में रहता है ना, तो बाहर ऐसा कुछ आवाज ओके आता ही रहता है। विंटर में आता है तो, क्योंकि उस टाइम आपको स्नोफॉल होगा, बर्फ गिरता है ना, वो अच्छा, देखने के लिए ज्यादा आता है उस टाइम। यहाँ पूरा ढक जाता है स्नो से। ये सब बैम्बू फॉरेस्ट ना, पूरा जंगल था, ये सब वो बर्फ गिरने की वजह से हुआ है। ये बैम्बो पूरा खत्म हो गया, देखिए ये रास्ता भी पूरा बंद था, मतलब पीछे खोल दिया पूरा एरिया। हाँ, वो बैम्बो के ऊपर में ऐसे बैठ गया था ना बर्फ, तो बर्फ बैम्बो सब दिख गया, पूरा ऐसा हो गया। नहीं तो पूरा बैम्बो का पूरा घरा जंगल था यहाँ पर। ও আচ্ছা আচ্ছা। ট্রেকিং করতে গিয়ে প্রত্যেকেরই প্রচণ্ড পরিমাণে শ্বাসের প্রবলেম হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। আর তাছাড়াও যখন উপর থেকে নিচে নামছিলাম আমরা সবাই, প্রত্যেকের প্রচণ্ড ভয় লাগছিল। আমার তো প্রচণ্ডই ভয় লাগছিল, কিন্তু তবুও আমি বলছিলাম যে না, তবুও আমার ভিডিও করা হোক। তোরটা নিয়েছি ভাই, ভালো করে ভাই ভিডিও গালাগালি দিসনি। তারপর মধ্যেখানে একবার গাড়ি দাঁড় করিয়ে আমরা ছবি তোলার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওইখানে গিয়ে আমরা দেখছি স্ট্রবেরিতে পুরোপুরিভাবে ভর্তি। তো সবাই আমরা লেগে পড়লাম স্ট্রবেরি তোলার জন্য। দেখুন স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি, কত স্ট্রবেরিতেই ভর্তি। এখন আমরা আছি একদম লাভার ফলের সামনে। অসাধারণ অনুভূতি, মানে কি বলবো, যতই দেখছি ততই মানে বিস্মিত হয়ে পড়ছি যে এরকমও প্রকৃতি হতে পারে। তো এই যে দেখাচ্ছে আপনাদেরকে ওয়াটারফল, সুন্দর পরিবেশ, মানে ভাবতেই পারছি না। এই যে
এটা হলো হচ্ছে ওয়াটারফল, এটাকেই বলে ওয়াটারফল। ওয়াও, অসাধারণ অসাধারণ লাগছে। সুদীপ, এই ওয়াটারফলের সম্পর্কে তুই যদি কিছু বলিস, কিরকম লাগছে? বলবো ব্যাপক লাগছে, দুর্দান্ত লাগছে, মানে নেচারের এত সুন্দর সুন্দর দিকগুলো আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ অসাধারণ। ঠান্ডাতে অবস্থা খারাপ, ঠান্ডাতে পায়ে। হ্যাঁ ভিডিও বানাচ্ছি তো, ভিডিও যাবে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, একেবারে আমরা ঝর্ণার সামনে বসে রয়েছি, এতটা ঠান্ডা লাগছে বলার মতো না, প্রচন্ড ঠান্ডা। গুড মর্নিং কলকাতা। তো আমি এখন মনেস্ট্রির দিকে যাচ্ছি। এখন বাজে কটায় বাজে? এখন 5:41 বাজে এখন আপাতত। তো আমরা মনেস্ট্রির দিকে গিয়ে দেখা করবো। শেরপা স্যার পৌঁছেই গেছে, সৈকতে যাচ্ছে। সৈকত গুড মর্নিং বলে দে। মর্নিং। তো আমি আর সৈকত যাচ্ছি, আর সুদীপ তো ঘুম থেকে উঠতে পারলো না। যাই হোক, আমি আর সৈকত এখন আপাতত মনেস্ট্রির দিকে যাই, দেখি কিরকম ভিউ। জানি নাকি মনেস্ট্রি নাকি প্রচণ্ড সুন্দর। সানরাইজটা দেখতে পাইনি ঠিকই, আমরা 4:55 সময় উঠেছিলাম, কিন্তু এই যে সূর্যটা, এখন এই সূর্যটাকে অসাধারণ দেখতে লাগছে, মানে খুবই সুন্দর লাগছে, খুব খুব খুবই সুন্দর। এই প্রিয়া শুরু হয়ে গেছে। মনেস্ট্রিতে একটু দেরি করে পৌঁছানোর ফলে আমরা প্রেয়ারটা শুনতে পারিনি, কিন্তু ওইখানের দৃশ্যগুলি অসাধারণ ছিল। আর সেদিনকেই আমাদেরকে লাভা ছেড়ে গ্যাংটকের উদ্দেশ্যে বেরোনোর ছিল। তো আমরা মনেস্ট্রির থেকে বেরোনোর সময় লাভাকেও প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম। তো পরের ভিডিও খুব শীঘ্রই আসবে, তো আপনারা একটু অপেক্ষায় থাকুন।